মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে সাকারে আনলো, কারণ কোন কারণে তোমরা জাহান্নামী হইলা, কোন আমলের কারণে জাহান্নামী হইলা। জিজ্ঞাসা করবে জাহান্নামে যাওয়ার কারণ। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ বলবে। কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় জান্নাতীদের দেখা কথাবার্তার ব্যবস্থা করে দিবেন জাহান্নামীদের সাথে। জান্নাতীরা জাহান্নামের মধ্যে তাকায় দেখবে জাহান্নামে অনেক পরিচিত জন দেখা যায়। মনে করেন এইখানে যদি মাঠ ভরা লোক থাকতো, যদি এই সব অপরিচিত লোকের মধ্যে একজন যদি আমার পরিচিত থাকতো, চেহারা দেখার পরে আমি তাকে চিনতাম কি চিনতাম না? অনুরূপভাবে জাহান্নামী সব অপরিচিত, কিন্তু তাকায় দেখবে এইটা আমার পরিচিত, পরিচিতগুলাকে চিনতে পারবে। চিন্তা করবে আহারে এই মানুষটার সাথেই তো দুনিয়ায় আমি চলাচল করতাম, আহারে সে আজকে জাহান্নামী। এই দৃশ্য দেখে জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিয়া বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাইলে হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে থাকা লাগতো। জান্নাতীরা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করবে। বলে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে সাকারে আনলো, কারণ কোন কারণে তোমরা জাহান্নামী হইলা, কোন আমলের কারণে জাহান্নামী হইলা। জিজ্ঞাসা করবে জাহান্নামে যাওয়ার কারণ। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ বলবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে যদি চিরস্থায়ী জাহান্নামী হয় এক হিসাব, আর যদি ইমানদার পাপের কারণে জাহান্নামে গেল তাহলে আর এক হিসাব। এখন আসেন প্রথম কারণ তারা বলবে জাহান্নামী হওয়ার। কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। যদি প্রশ্নটা কাফেরদের ব্যাপারে হয় তাহলে কথা হবে এরকম যে আমরা ঈমান তো আনি নাই, নামাজিদের সাথে নামাজও পড়ি নাই। আর যদি জাহান্নামী চিরকাল জাহান্নামী না হয় তাহলে তার তো ঈমান আছে, কিন্তু বদআমল করছে নামাজ না পড়া, এই জন্য বলবে জাহান্নামী হওয়ার কারণ হলো নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। এখন মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন জুমার মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়, বরং প্রকৃত মুসল্লি তো সে শত ব্যস্ততায় যার নামাজ ছুটে যায় না। বরং পাকা মুসল্লি তো সে যার অন্তর মসজিদের সাথে লাগোয়া থাকে। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এদের মধ্যে এক শ্রেণীর মানুষ নবীজি বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এক শ্রেণীর মানুষ হলো নবীজি বলেন যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে লাগোয়া থাকে। চল পাবে কোন হাতে? বাম হাতে। বাম হাতে সামনে থেকে না, তাফসিরে আসছে হাতটাকে বুক চিরে পেছন দিকে, এরপরে তার হাতে আমলনামা দেওয়া হবে। এর দ্বারাই সে বুঝতে পারবে যে আমি আজকে শেষ। আর ডান হাতে যারা আমলনামা পাবে এরা প্রথমে এটা নিশ্চিত হবে যে আমার চিরকাল জাহান্নামে থাকা লাগবে না, আমি চিরকাল জাহান্নামে থাকবো না, এটা নিশ্চিত ডান হাতে পাওয়ার দ্বারা। তবে হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা চাইলে যদি পাপ থাকে শাস্তি দিতে পারে, চাইলে মাফ করে বিনা হিসাবে জান্নাত দিতে পারে। তবে ওই মুহূর্তে ডান হাতে আমলনামা পাওয়াটাই হবে সবচাইতে বড় আনন্দের। যারা আমলনামা পাবে এরা কতটা আনন্দিত হবে! ডান হাতে আমলনামা পাওয়ার পর সে মানুষদেরকে ডেকে ডেকে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো। মানুষদেরকে আনন্দে বলতে থাকবে। সাথে সাথে ডান হাতে আমলনামা কেন পেয়েছে এর কারণ হিসাবে সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখলাম। দুনিয়ায় কি বিশ্বাস?
বলে আমার কর্মফলের হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে। আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে, এই দৃঢ় ধারণা আমি দুনিয়ায় রাখতাম। এখন এই হিসাব দিতে হবে কার সামনে? জোরে বলেন, কার সামনে? দুনিয়ায় যা হয় হোক, আমি দুনিয়ার আইনের চোখ ফাঁকি দিয়ে বাইসা গেলাম, যাইতে পারি, কিন্তু আল্লাহর সামনে তো আমাকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানায় দেন। ডান হাতে আমলনামা পেয়ে তারা আনন্দিত হয়ে মানুষের মাঝে বলতে থাকবে, ইন্নী যারানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা পাবার কারণ হলো যে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় ধারণা, দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আর একদল বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে, যে বাম হাতে আমলনামা পাবে সে আফসোস করবে সেদিন। কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। বাম হাতে যে আমলনামা পাবে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব, এই আমলনামা না পাইতাম তাহলে কতই না ভালো হতো। লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই হিসাব না জানতাম, এই হিসাবটা যদি আমি না জানতাম কতই না ভালো হইতো। আমি যদি প্রথম মৃত্যু, ওই যে যখন মরছিলাম, ওটাই যদি আমার চূড়ান্ত খতম হয়ে যাইত কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া, হায়রে আজকে আমার মাল সম্পদ সন্তান কোনো কাজে আমার লাগলো না, আমার ক্ষমতা কোনো কাজে লাগলো না। কারণ মানুষ যখন বাম হাতে আমলনামা পাবে সে বুঝতে পারবে তার সব কিছুই নিষ্ফল। দুনিয়ার সম্পদের বাহাদুরি, টাকা পয়সার বাহাদুরি, ধন দৌলতের বাহাদুরি, সমতার বাহাদুরি, কোনো কিছুই কাজ হবে না যদি বাম হাতে আমলনামা পেয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কোন কর্মগুলো করলে ডান হাতে আমলনামা পাওয়া যাবে ওই কর্মগুলো বেশি বেশি করা, ওই কর্মগুলো আমাদের বেশি বেশি করা। তাহলে ডান হাতে যে আমলনামা পাবে সে জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাবে সে জাহান্নামী। সর্বশেষ যদি কেউ পাপের কারণে জাহান্নামী হয়ও, ডান হাতে আমলনামা পাইছে, এক সময় ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে, ঠিক কিনা কোন? এবার সবাই ডানপন্থী জান্নাতি, বামপন্থী জাহান্নামী। ডানপন্থী জান্নাতি, জান্নাতি জান্নাতে চলে যাবে, কিন্তু বাস্তবতা হলো সে যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে দুনিয়ার পরিচিত সবাইকে পাবে না, দুনিয়ার পরিচিত জন সবাইকে দেখতে পাবে না। জান্নাতের মধ্যে গিয়া তার পরিচিত জন সে খুঁজতে থাকবে, কিন্তু দেখবে কোথায় রে, সবাই তো জান্নাতে নাই। তাফসিরে ইবনে কাসির সহ প্রসিদ্ধ সব তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে কথাবার্তা এবং দেখার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। জান্নাতি জাহান্নামী পরস্পর পরস্পরকে দেখবে, জান্নাতি জাহান্নামী পরস্পর কথাবার্তা বলবে। কেমনে দেখবে, কথা বলবে, এটা আধুনিক জামানায় বোঝা সহজ। আপনার আত্মীয় সৌদি আরব আছে, আমেরিকা আছে, আপনি যদি মোবাইলে ইন্টারনেটের কানেকশন দিয়া ভিডিও কলে ফোন দেন, ঘন্টা লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে তাকে দেখা যায়, তার কথা শোনা যায়, কি খাইতেছে দেখা যায়, কোথায় যাইতেছে দেখা যায়, যায় কি যায় না? শোনাও যায়, দেখাও যায়। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় জান্নাতীদের দেখা কথাবার্তার ব্যবস্থা করে দিবেন জাহান্নামীদের সাথে। জান্নাতীরা জাহান্নামের মধ্যে তাকায় দেখবে জাহান্নামে অনেক পরিচিত জন দেখা যায়। মনে করেন এইখানে যদি মাঠ ভরা লোক থাকতো,
যদি এই সব অপরিচিত লোকের মধ্যে একজন যদি আমার পরিচিত থাকতো, চেহারা দেখার পরে আমি তাকে চিনতাম কি চিনতাম না। অনুরূপভাবে জাহান্নামী সব অপরিচিত, কিন্তু তাকায় দেখবে এইটা আমার পরিচিত, পরিচিতগুলাকে চিনতে পারবে। চিন্তা করবে, আহারে এই মানুষটার সাথেই তো দুনিয়ায় আমি চলাচল করতাম, আহারে সে আজকে জাহান্নামী। এই দৃশ্য দেখে জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিয়া বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাইলে হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে থাকা লাগতো, আজকে হয়তো আমাকে ওর সাথে জাহান্নামে থাকা লাগতো। আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আপনার কারণেই, আপনার রহমতের কারণেই আমি দিনের উপরে চলতে পারছি আর আজকে জান্নাতে আছি। এবার জাহান্নামী জান্নাতীদেরকে দেখবে, বেশিরভাগ অপরিচিত, তাতে কি পরিচিত যে তারে চিনতে পারবে। পরিচিত জন যখন দেখবে জান্নাতের মধ্যে, তখন আফসোস করবে, বলবে আরে এই লোকটাই তো আমার প্রতিবেশী ছিল, বন্ধু ছিল, একসাথে চলাচল করতাম, আজকে ও জান্নাতি আমি জাহান্নামী। আফসোস করবে, আফসোস যদি দুনিয়ায় ওর কথা শুনতাম তাহলে আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এইবার জাহান্নামী আফসোস করবে, এই আফসোস তার কষ্ট বৃদ্ধির কারণ হয়ে যাবে। আফসোস তার কষ্ট বৃদ্ধির কারণ হবে। এইবার দেখার পরে জান্নাতীদেরকে একটু জানতে মন চায় যে এরা কি জন্যে জাহান্নামে গেল, জাহান্নামী কেন হইল। নিজেদের মধ্যে আলোচনা করতেছে, জানতেও মন চায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এবার জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতীরা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করবে, বলে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে সাকারে আনলো, কারণ কোন কারণে তোমরা জাহান্নামী হইলা, কোন আমলের কারণে জাহান্নামী হইলা, জিজ্ঞাসা করবে জাহান্নামে যাওয়ার কারণ। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ বলবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে যদি চিরস্থায়ী জাহান্নামী হয় এক হিসাব, আর যদি ইমানদার পাপের কারণে জাহান্নামে গেল তাহলে আর এক হিসাব। এখন আসেন, প্রথম কারণ তারা বলবে জাহান্নামী হওয়ার, কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। যদি প্রশ্নটা কাফেরদের ব্যাপারে হয় তাহলে কথা হবে এরকম যে আমরা ঈমান তো আনি নাই, নামাজিদের সাথে নামাজও পড়ি নাই। আর যদি জাহান্নামী চিরকাল জাহান্নামী না হয় তাহলে তার তো ঈমান আছে কিন্তু বদআমল করছে নামাজ না পড়া, এই জন্য বলবে জাহান্নামী হওয়ার কারণ হলো নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। এখন মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন জুমার মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়, বরং প্রকৃত মুসল্লি তো সে শত ব্যস্ততায় যার নামাজ ছুটে যায় না। বরং পাকা মুসল্লি তো সে যার অন্তর মসজিদের সাথে লাগোয়া থাকে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এদের মধ্যে এক শ্রেণীর মানুষ নবীজি বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এক শ্রেণীর মানুষ হলো নবীজি বলেন যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে লাগোয়া থাকে। সে যেখানেই যাক না কেন নামাজের সময় হলে কাজে কর্মে লিপ্ত থাকতে পারে না। নামাজের সময় যখন চলে আসে তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে এবং সে তখন মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে ওই অন্তরের মধ্যে প্রশান্তি ফিরিয়ে আনে। প্রকৃত নামাজি নামাজের ওয়াক্ত যখন হয় নামাজ না পড়া পর্যন্ত তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, ঠিক কিনা কোন? মসজিদে দৌড় দেয় যত ব্যস্ততা থাক, বলে এই লোক যদিও সব সময় মসজিদে না কিন্তু অন্তর মসজিদের সাথে লাগোয়া। হাসরের দিন যখন কোথাও ছায়া থাকবে না 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবে।
এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো এই ধরনের লোক, পাক্কা মুসল্লি। আল্লাহ আমাদের পাক্কা মুসল্লি হওয়ার তৌফিক দান করেন। এখন দেখেন অনেক মানুষ নামাজ পড়ার টাইম পায় না, ব্যবসায়ী নামাজ পড়ার টাইম পায় না তার ব্যবসার কারণে, সিএনজিওয়ালা নামাজ পড়ার সময় পায় না তার সিএনজি চালানোর কারণে, কত মানুষ ভালো কাজ করতে গিয়েও নামাজ পড়ার টাইম পায় না, আছে না নাই? কৃষিকাজ করে নামাজ পড়ার টাইম পায় না। এই যে মানুষ কাজকর্ম করে, কেন করে? বলে রিজিকের জন্য করে। কিসের জন্য করে? জোরে বলেন না, কিসের জন্য? রিজিকের জন্য করে। বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, কে? রিজিকের মালিক হলেন আল্লাহ। এখন কেউ যদি রিজিক পাওয়ার আশায় রিজিকের মালিকের বলে দেওয়া পদ্ধতি বাদ দিয়ে নিজের পদ্ধতিতে পরিশ্রম করে রিজিক অন্বেষণ করতে চায় নামাজ কালাম বাদ দিয়া, তাহলে বলেন তো বরকতময় রিজিক কিসে পাবে? কখনোই পাবে না। যা পাবে দেখবেন অভাব বসে না। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা মুসল্লি হয়ে যাও, আমি আল্লাহ রিজিক দিয়া দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে এবং আমার আপনার অধীনস্থদেরকে মুসল্লি বানানোর নির্দেশ দিয়া বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। লা নাসআলুকা রিজকা, বান্দারে তুমি নামাজি হয়ে যাও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও। আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং শুইনা নাও, তুমি নামাজি, ঘরের মুসল্লি নামাজি, চিন্তার কোনো কারণ নাই। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিব। তাহলে যদি বরকতময় প্রশস্ত রিজিক আমরা চাই, তাহলে আমাদের নামাজি হতে হবে, আমাদের অধীনস্থ যারা তাদেরকেও নামাজি বানাতে হবে। অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে, কিন্তু অধীনস্থ পোলাপান, ছেলে মেয়ে, ওয়াইফ, এরা নামাজ কালাম পড়ে না। এজন্য নিজেও নামাজি হতে হবে, অধীনস্থদেরকেও নামাজি বানাতে হবে। তাহলে রিজিকের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন কে? কত মানুষ লাখ টাকা বেতন পেয়েও মাস শেষে অভাব যায় না, কিন্তু আপনার এলাকার মসজিদ মাদ্রাসার শিক্ষক, ইমাম, এনাদের কথা চিন্তা করেন। বেতন যা পায়, বাস্তবিক অর্থে অনেকে আইসা হুজুরের কাছেই বলে, হুজুর 50,000 টাকা বেতন পাই, 2 জন লোক, এরপরেও টাকা পয়সা থাকে না, দোয়া করেন হুজুর। এখন হুজুর চিন্তা করে আমার বেতনটা বাড়ানোর একটা সুযোগ হইল। এখন কয়, ভাই আপনার 50,000-এ চলে না, আপনি কেশিয়ার মানুষ, আমারে বেতন দেন 10,000, আমার বেতনটা 2,000 বাড়ান। কেন হুজুর? আপনার ইনকামে বরকত আছে। বরকত আছে ঠিক আছে, কিন্তু এই যে বরকত আছে বলাটা কথা ভালো, মতলব খারাপ। তার মানে হুজুরকে তার যোগ্য প্রাপ্য সম্মানী না দেওয়া, এটা হলো মূল উদ্দেশ্য। এজন্য বাস্তবে ইনকামের মধ্যে বরকত আছে, আর এই বরকতের কারণও তো আছে। কোন ইমামের ঘরে বেনামাজি বউ আছে? জোরে কন্যা আছে? নাই। কোন মুহতামিম সাহেবের ঘরে বেনামাজি ওয়াইফ আছে? মাদ্রাসার শিক্ষকের ঘরে বেনামাজি ওয়াইফ আছে? বেনামাজি মা বাপ আছে? পোলাপাইন আছে? হুজুরের ঘরে তো ল্যাংটাটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেটা বিছানা মুতে ওইটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও যে সেজদা দেয় আল্লাহ রে, আল্লাহ তাআলা হয়তো ওদের সেজদার বদৌলতে ইমাম, হাফেজ, আলেম, এদের অল্প উপার্জনে বরকত দিয়ে দেয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলাই বলেন, তুমি নামাজি হও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও, তাহলে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দেব। তাহলে যারা রিজিক অন্বেষণের ব্যস্ততায় নামাজ বাদ দেয়, এরা চালাক না বলদ? এদের চাইতে বড় বোকা আর বলদ আর কেউ আছে? এজন্য নামাজ ঠিকমতো পড়লে দুনিয়ায় তো রিজিক পাওয়া যায়, আল্লাহর দেওয়া বরকতময় রিজিক, আখেরাতে জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক অহেতুক মজলিসের মধ্যে আমরা ওখানে সময় পার করে দিতাম। তার মানে এমন মজলিস যেখানে গুনার কথা হয়, গীবত হয়,
ওই ধরনের মজলিসের মধ্যে আমরা থাকতাম। আমাদের এলাকাগুলোতে চায়ের দোকানগুলো অনর্থক মজলিস। এই ধরনের চার দোকানে বসে হরেক রকমের গীবত, পরনিন্দা, পরের কথা, অপবাদ দেওয়া, এই ধরনের মিথ্যাচার চলতে থাকে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুই ধরনের মজলিস ছাড়া সব বিপজ্জনক। বলে এক ধরনের মজলিস হলো উপকারী দুনিয়াবী মজলিস, দুই নাম্বার দ্বীনি মজলিস। এই দুই ধরনের মজলিস ছাড়া যত মজমা, যত মজলিস, ওগুলো একটা সময় গুনার মজলিসে রূপান্তর হয়ে যায়। এজন্য অনর্থক এই চায়ের দোকানের মজলিসগুলা থেকে আমরা বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। ওই জায়গায় যে সময় কাটাবো না। পোলা দুইটা বিদেশে থাকে, মুরব্বী চাচা চিন্তা করে এখন তো আর ইনকাম করা লাগে না, শীতের দিন দুপুরবেলা খেয়ে টেয়া বাইর হইল, এরপরে সুন্দর মতো রাত 10টার সময় বাড়িতে ফিরল। এই এত সময় চার দোকানে বসে কি করেন? বলে সময় কাটাই। কি করে? বলে সময় কাটাই, কাম কাজ নাই তো, এর লেগে চার দোকানে বসে কাটাইতেছেন। আপনি চিন্তা করেন তো, এত সময় আপনার আছে, আপনি এই সময়গুলো চার দোকানে না দিয়ে মাদ্রাসায় আসেন, হেফজখানায় কোরআন তিলাওয়াত করে। আপনি যদি পাশে বৈশা কোরআন তিলাওয়াত শোনেন, হাফেজ সাহেব কি বলবে যে মুরব্বী ডোন্ট ডিস্টার্ব, চলে যান? এই কথা বলবে নাকি? বরং আরো খুশি হবে। মোহতামিম সাহেব অফিসে বৈশা চা খাওয়াই বোঝে, প্রত্যেক দিন আইসেন কোরআন শুনতে। মসজিদে গিয়া বসেন, মসজিদে কিতাবাদি আছে, পড়েন। ইমাম সাহেবের কাছ থেকে সূরাগুলা শুদ্ধ করে নেন। এত সময় আছে, কিন্তু দেখা যায় কোরআনটা একবার সারা জীবনে খতম দেওয়া হয় নাই, কোরআনটা সহি শুদ্ধভাবে শেখা হয় নাই, নামাজের মাসলা মাসাইলগুলো জানা নাই। তাহলে কি করব? বলে এই সময়গুলোকে আমরা ভালো কাজে ব্যয় করব। ঠিক কিনা কোন? না হলে মরার পরে এই হায়াতের জন্য আফসোস করতে হবে। আফসোস, মারা যাওয়ার পরে মানুষ শুধু এই হায়াতের জন্য আফসোস করে, কথা কয় কিন্তু কেউ শোনে না। আল্লাহ তাআলার কাছে বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। ওই মানুষগুলো আফসোস করে বলে, ও রব, আমাদেরকে যদি সামান্য সময়ের জন্য আবার একটু অবকাশ দিতেন, সুযোগ দিতেন, দুনিয়ায় যদি ফিরে যেতে পারতাম, তাহলে যেই সম্পদ দিয়েছিলেন তার থেকে দান সাদাকা করতাম, আপনার রাস্তায় ব্যয় করতাম। শুধু তাই না, এত বেশি নেক আমল করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। এখন কোন বাইচা থাকতে সম্পদ থেকে দান সাদাকা করলাম না, বাইচা থাকতে নেক আমল করলাম না, মারা যাওয়ার পর যতই আবেগ আপ্লুত হয়ে আল্লাহ তাআলার কাছে বলি না কেন, আল্লাহ একটু সময়ের জন্য আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, ভালো হয়ে যাব, দান সাদাকা করব, নেক কাজ করব। বলেন তো, এক মুহূর্তের জন্য আমাকে আপনাকে পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি? তাহলে যেই জিনিসটার জন্য মরার পরে আফসোস করব, সেই জিনিসটা এখন আমাদের কাছে আছে না নাই? হায়াত আছে না? সুস্থতা আছে না? এজন্য আমরা এই সময়গুলোকে গুনার কাজে ব্যয় না করে ভালো কাজে ব্যয় করব। আল্লাহ তৌফিক দিন, বলে না আমিন। 4 নাম্বার, অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। কেউ যদি কিয়ামতকে অস্বীকার করে সে কাফের, কোনো সন্দেহ নেই। কিয়ামত অস্বীকারী চিরকাল জাহান্নামে থাকবে। আর একদল হলো কিয়ামত সম্পর্কে উদাসীন, বিশ্বাস করে ঠিক, কিন্তু এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নাই। এরা হলো গাফেল, উদাসীন। একটা ব্যক্তি সে অস্বীকারী হোক আর গাফেল হোক, অস্বীকার যদি করে সে বেঈমান, চিরকাল জাহান্নামী। আর যদি বিশ্বাস করে তবে উদাসীন ছিল, তাকেও দীর্ঘকাল হয়তো পাপের কারণে জাহান্নামে থাকতে হবে। এই লোক বলবে, জাহান্নামী বলবে, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এর দ্বারা কি বোঝা গেল? কিয়ামতের ব্যাপারে যার যত বিশ্বাস দৃঢ় হবে, বেশি হবে, তার দুনিয়ার আমল তত বেশি সুন্দর হবে। 2 নাম্বার কারণ, তারা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। অসহায় দরিদ্রদের খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা?
নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্ন ব্যক্তির পরিবর্তনে জবাবও তিনি ভিন্ন রকম দিতেন, ব্যক্তির ভিন্নতায় জবাব ভিন্ন রকম দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বলতেছেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন তুমি মানুষকে সালাম খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। এই যে খানা খাওয়ানোর কথা বলতে গিয়া নবীজি বলেন নাই দরিদ্ররে খাওয়াও ধনীরে খাওয়াবা না, বরং মুহাদ্দিসিনে কেরাম বলেন একেবারে একজন গরিব মানুষ সেও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন ধনী মানুষকে খানা খাওয়ায় সওয়াব আছে না নাই? চিন্তা করেন যার খাবারের প্রয়োজন নাই, ধনী টাকাওয়ালা, একেও যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় এতেও যদি সওয়াব হয়, তাইলে মিসকিন অসহায় যার খাবারের প্রয়োজন তাকে খানা খাওয়াইলে সওয়াব বেশি হবে না কম হবে? বেশি সওয়াব হবে। কেন? 2 টাকার অনেক। 1 নাম্বার খাওয়াইছেন যার প্রয়োজন নাই তারে আল্লাহর জন্য খাওয়াইয়া সওয়াব, কিন্তু এরে খাওয়াইলে মিসকিন রে খাওয়াইলে সওয়াব কমপক্ষে 2 গুণ। কেন? বলে 1 নাম্বার তার তো খাবারের প্রয়োজন, খাবারটা তার কি প্রয়োজন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুসলমান অপর মুসলমানের প্রয়োজন মিটায় আল্লাহ রব্বুল আলামিন ওই মুসলমানের দুনিয়া আখিরাতের প্রয়োজনগুলো মিটিয়ে দেয়। আবার খানা খাওয়াইলে খানা খাওয়ানোর আলাদা ফজিলত। এখন এই মিসকিনটা যদি আমার আপনার প্রতিবেশী হয় তাইলে এরে খাওয়াইলে আরো বেশি ফজিলত। কেন? 1 নম্বরে প্রতিবেশী হিসাবে ফজিলত, 2 নম্বরে খানা খাওয়ানোর ফজিলত, 3 নম্বরে প্রয়োজন মেটানোর ফজিলত। এখন এই প্রতিবেশী মিসকিন যদি আত্মীয় হয়, অনেক সময় আছে না আত্মীয় প্রতিবেশী কিন্তু দরিদ্র মানুষ, তাইলে সওয়াব আরো বেশি। বলে 1 নাম্বার আত্মীয়তার হক আদায় হয়, 2 নাম্বার মিসকিনের খানা খাওয়ানোর সওয়াব হয়, 3 নাম্বার প্রয়োজন মেটানোর সওয়াব হয়, 4 নাম্বার কি হয়? প্রয়োজন মেটানোর সওয়াব হয়, খানা খাওয়ানোর সওয়াব হয়, তারপরে আত্মীয় হিসাবে সওয়াব হয়, প্রতিবেশী হিসাবে সওয়াব হয়, 4 গুণ সওয়াব পাওয়া যায়। এজন্য নিকটস্থ আত্মীয় যদি অভাবী দরিদ্র থাকে এদের খবর বেশি বেশি নেওয়া দরকার। এই যে মাদ্রাসা আছে, অনেক ইয়াতীম অসহায় আছে, মিসকিন আছে, গরিবের পোলাপান পড়ে, যদি আপনারা পারেন এদেরকে খাওয়াবেন, চাউল দিয়া দিবেন, নাইলে বাড়িতে লজিং রেখে খাওয়াবেন। খাওয়াইলে কোনো লস নাই। আর খাওয়ানোটা স্বার্থের জন্য নয়, বরং খাওয়াইতে হবে কার জন্য? জোরে কোন? আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, ফজিলত ফায়দা আছে না নাই? কোন আছে? বিবাহ শাদীর দাওয়াত দেয়, ছেলের অলিমা হবে, দাওয়াত দিয়ে খাওয়ায়, সওয়াব আছে না নাই? আছে তো, সওয়াব আছে। আবার খাওয়াইয়া যদি টাকা নেয় ফজিলত আছে, টাকার ফজিলত তো আছে, সওয়াব নাইলে না হইল, টাকা তো কিছু হয়েছে। কতজন হিসাব করে 2 লাখ খরচ করে আমার 5 লাখ কামাই হয়েছে, ব্যবসা ভালোই। এটা হলো ভদ্র বেশে ডাকাতি, এর কি দাওয়াত দেওয়া বলে নাকি? খানা খাওয়াইতে হবে, যাকেই খাওয়াই, দরিদ্র হোক অসহায় হোক বড়লোক হোক, কার জন্য খাওয়াবো? অনেকে গরিব প্রতিবেশীর উপকার করে এই স্বার্থে যে আমি ডাক দিলে কাম কাজ করে দিব। একটা শীতের পোশাক দিছে এই উদ্দেশ্যে, ডাক দিলে কাম কাজ করে দিব। এখন পোশাক দিছে, খাওয়াইছে, কাজের জন্য ডাকছে, আসে না, এখন খোটা দেয়। হ্যাঁ, আমার ভাই বিদেশের থেকে জ্যাকেটটা পাঠাইছে, আমি মাত্র 3 দিন গায়ে দিয়েছি, তোমারে দিয়ে দিলাম, কালকেও আমরা গোস্ত না খাইয়া তোমাকে খাওয়াইলাম, আর একটু কাজের জন্য ডাকলাম, আসলা না। এই খোটা দেওয়া লোক আছে না নাই? তার মানে বোঝা গেল আল্লাহর জন্য খাওয়াই নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য খাওয়াইতো। তাদের ব্যাপারে বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে আমরা আল্লাহর জন্যই খানা খাওয়াইছি, যেহেতু আল্লাহর জন্য খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমরা কোনো বিনিময় চাই না, প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, এই খানা খেয়ে তোমরা আমাদেরকে ধন্যবাদ দাও, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও চাই না। শুকরিয়া আদায় খানা খাইয়া আল্লাহ তাআলার করবা। খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য,
এর প্রতিদান আমাদেরকে আল্লাহ তাআলাই দিবে। এজন্য মিসকিন অসহায় যারা আছে আমরা এদের খানা খাওয়াবো, বলেন ইনশাআল্লাহ। প্রতিবেশী হইলে আরো বেশি হকদার, ইমানের সাথে সম্পৃক্ত। নবীজি বলেন ওই ব্যক্তি মোমেন না যে পেট ভইরা খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য প্রতিবেশী যদি অভুক্ত থাকে এই ব্যাপারে সতর্ক করেছেন যে পেট ভইরা খামু, প্রতিবেশী অভুক্ত, নবীজি বলেন সে প্রকৃত মুমিন হইতে পারে নাই।